গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো গাইস? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি বিকাল না, দুপুর থেকে। ঠিক আছে, দুপুর 2টা বাজে সেরকম টাইম। তো দুপুরের বেলা হচ্ছে, দুপুরবেলা না হলে তো আর ওনারা মাছ ধরতে নামতো না, তাই না? ওই দেখো ওনারা দুজনে মাছ ধরতে নেমে গেছে। আর কি মাছ ধরছে চলো তোমাদের দেখাবো। মাছ তো পাইনি, পুরো ফেনিটা ভেঙে একাকার করে দিয়েছে এই আর কি। তারপরে দেখো কি মাছ পেয়েছে। আর দেখো কত বড় হাঁড়ি নিয়ে গেছে, মনে হয় যে কত মাছ পেয়েছেন উনি। দেখো অল্প কয়টা টাকি মাছের পোনা পেয়েছে। আর এই দেখো আমাদের বিলে কি কি মাছ গাইস, মানে এত রানী খোলা হয়েছে। সেদিন নাকি আমার ভাই প্রায় 100-র মতো ধরেছে, এরকম সাইজেরই। ঠিক আছে, আগে খেপালে তো ভালো সাইজের উঠতো, মানে আমাদের দেশি খোলা উঠতো, এখন আর ওগুলো ওঠে না। এবছর রানী খোলা আমাদের বিলে অভাব নাই, অনেক রানী খোলা ধরছে। আর আজকেও কয়েকটা ধরছেও, যেহেতু ফেনিটা ভালো না সেজন্য বেশি একটা ধরতে পারেনি, তাই কয়েকটাই ধরছে, সেটাই দেখাইতে আসছে। আর আমার ভাইয়ের বিলা ওনাদের সাথে বলতেছে যে ও কয়েকদিন আগে অনেকগুলো ধরছে। এই রানীখোলাগুলো বেশি একটা ছোটো না, আবার সেরকম বড় না। এগুলো তো অনেক বড় বড় হয় মাছ, তাই না? সেই হিসাবে অনেকটাই দেখছি হচ্ছে বাহিরে যদি শব্দ হয় একটু মানিয়ে নিও, ঠিক আছে? আর মাছগুলো ধরে ঘরে আসছে গোসল করে, তারপরে দেখো গাইস কি আকারে বৃষ্টি হয়ে যাচ্ছে। চারিদিকে মনে হয় যে রাত্রিবেলা হয়ে গেছে, এরকমটাই অন্ধকার হয়েছে। দিনের বেলা তো দেখো আমাদের বাড়িটা কত অন্ধকার লাগতেছে, আর এত বৃষ্টি হইতেছে চারিদিকে। ভাইয়ের ঘরটা দেখো ছাউনি কত দূরে দূরে পড়তেছে, কতটা জোরে বৃষ্টি হইতেছে সেটা তো বুঝতেই পারতেছে। তাই এগুলো বৃষ্টি দেখতে আমার ভাই বেশ ভালো লাগে, তাই তোমাদেরও একটু দেখালাম। তো চলো, এইদিকে চারিদিকে বৃষ্টিতে একাকার হয়ে যেতেছে আর কি। বৃষ্টি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আর আমাদের যে মাছ ধরছে তার সাথে সাথে ওরা কিন্তু কয়েকটা কাঁকড়া ধরছে। আর সেই কাঁকড়াগুলো আমি বেছে বুঝে একদম সব কিছু ক্লিন করে এখন নিয়ে আসছি এগুলো ভাজতে। ঠিক আছে, তো কাঁকড়া ভাজা বরাবর আমার দারুণ লাগে। আমি তো কাঁকড়া কিনেও খাই, মানে চট্টগ্রাম যখন গেছি তখন আমি কাঁকড়া কিনে খেয়েছি। তো আজকে যেহেতু এগুলো দেশি একদম পিওর, তো আমি আরও 2 দিন খাইছি, খুব ভালো লেগেছে আমার কাছে। তো আজকে ওরা বললাম যে পাইলে নিয়ে নিবা, তো নিয়ে নিছে। দেখো একটা কাঁকড়াই, তো আমরা এগুলো ভাজা করে খেতে পারছি। এদিকে আমার আব্বা খেতে বসে গেছে প্রায় দুপুরবেলায়, তো ওনার আগে খিদে লেগে গেছে, তাই ওনাকে আগে দিয়ে দেওয়া হয়েছে। তো উনি বসে বসে খাচ্ছে, আর এদিকে আমার সোনা বাচ্চা হাঁটতেছে। আর আজকে আমাদের রান্না হয়েছে গরু মাংস আর গরম গরম ভাত। দেখো জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে। গরু মাংসটা খেতে সত্যিই অনেক ভালো হয়েছিল, দারুণ হয়েছে। আর গরু মাংস গরম গরম ভাত তো খেতে দারুণ লাগে। এদিকে আমার ছেলে আমাকে বলতেছিল ওরা খাবার দেওয়ার জন্য, তো বলছি দেবো। এদিকে দেখো আমরা কাঁকড়া খেতে বসে গেছি, আর আমার ছেলে খাবে, তো খাইয়েও তোমাদেরকে রিভিউ দেবে যা কেমন হয়েছে। অনেক সময় ধরে বলতেছিলাম বাবা কেমন হয়েছে কেমন হয়েছে, কোনো কিছু বলতেছিল না, খাওয়ার তালে পড়ে গেছে। তারপরে বললো যে অনেক ভালো হয়েছে। এদিকে আমার ছোট্ট বাচ্চাটা দেখে, এই হচ্ছে আমাদের কাঁকড়া, কিন্তু দলবল সুন্দর নিয়ে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তারপরে বিকেলবেলা আমার বড়মশাই বসে গেছে, খাওয়া দাওয়ার পরে বসে গেছে, এখন ই করবে যে আমাদের বাড়িতে, এই বাড়িতে আমাদের একটা টেরাস ছিল। ঠিক আছে, আর আমার শ্বশুরবাড়িতে এগুলো বলে চল। তো এই টেরাটা কিন্তু ভেঙে যায়নি। ঠিক আছে গাইস, এই টেরাটা আমাদের ঘরেই ছিল, কিন্তু এটা ঘর থেকে কই গেছে আমি কোথাও পাওয়া যাচ্ছে না। আর আমাদের বাড়ির আশেপাশে কত মাছ দেখা যায়, রাত্রে ধরতে হচ্ছে না। আর আমার শ্বশুরবাড়িতে একটা টেরা আছে, কিন্তু সেটা যায় দেখে যে বেশি একটা সুবিধা নেই, ভালো নেই, তাই সেটা আনলো না, এখানেই বসে গেছে বানাতে। তারপরে বিকেলবেলা আমরা বসে পড়লাম পিঠা খেতে। আমার আব্বা 2-3 দিন ধরে বলতেছে পিঠা খাওয়ার জন্য। বয়স হয়েছে, কোন দিন জানি চলে যাবে, তাই বললাম যে পিঠা খেয়েই যাক। এখন আমরা বসে বলছি ঘুড়ি ধরতে। এই কাহিনীটা হচ্ছে আমার অন্য বাড়ির ভাবি। তো আমরা করতেছি, আমার হয়রান লাগতেছে, আর ওর বারবার বলতেছি একটু করো, কাহিলটা করো তুমি। ও করতেছে না, কতটা আগে হয়রান হয় তারপরে আমি করবো। তো কী করে গাইছে, উনি একবার দিতেছে আমি একবার দিতেছি। আর এই আমার ছোট্ট সোনা বাচ্চাটা চলে এসেছে আমার সাথে ঘুড়ি দেবো বলে। আর ওর খুব ভালো লাগতেছে ওর, ও বারবার আসছিল। একবার এরকম করার পরে ও কিন্তু বারবার আসছিল এরকম করার জন্য। আর এদিকে দেখো উনি লাস্ট পয়েন্টে আসছে,
আমরা সব কিছু করে নেওয়ার পরে তারপরে আসতো। এইরকম বদমাশ উনি, একবারই বদমাশ গাইস, কি আর বলবো তোমাদের। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইতিমধ্যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও করেনি প্লিজ করে দিও সবাই। আল্লাহ হাফেজ।